ভাই বউ ভাই তো ভাই ভালো আছে সবাই? মানে লম্বা আছে আর বিয়ে কত লম্বা আছে এবারে কারাগারে পরীক্ষা দিয়ে লাইছো সব কি আগামী বারের লিগা? আগামী বার সবাই? আচ্ছা আচ্ছা না ভাই চাকরি পাইছে। হ্যাঁ সিআরপিএফ এই ভাই আবার ত্রিপুরা পুলিশের তো খুব ভালো আমার কাজ করবে তুমি, কিন্তু হ্যাঁ আসতো তোমার তখন মধ্যপ্রদেশ ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিছে না, আর আমিও না করছি, হ্যাঁ কইছে যাইতো না। আজ এরা একটার ভিতরে যেহেতু পাইছে একটা সিটকে লাভ নাই, অন্য কেউ পাইবো না বালা। যাই হোক ভাই কিন্তু অনেক কষ্ট করছে ভাই। এ আজকে তো তোমরা হিন্দির মাস্টারটার সাথে দেখতেছো, আগে হিন্দি পড়াইতো কিন্তু হ্যাঁ কেন প্রথম পড়ছে, এবারে হে আবার কেন পরে দিয়ে হিন্দি পড়াইতো, ভালো হিন্দি পড়াইছে কিন্তু খুব ভালো হিন্দি পড়াইতো। তোমরা দিঘায়ও যারা যারা পড়ছে আগে খুব ভালো হিন্দি পড়াইছে। এরা ডাকছি কি লিখে জানো নি, এরা তো আগে একবার সেলিব্রেশন ইসলামিক নয় না, এটা ডাকার কারণটা হয়েছে তোমরা তো বুঝাই পারি না, তোমরা একটু ফ্লাওয়ান পড়ো, তোমরা দেখলে ফ্লাওয়ানটা সময় দেখি দেখলে বুঝলি খুব খুশি লাগে, চাকরি বাকরি করে বুঝলি, ফটোর ফুল হয়ে থাকা বুঝলি, চাকরি পাইলে অন দেখছুনি চাকরি বাকরি পাইছে অঙ্কিতা ভাই বিয়া টিয়া করবো ঠিক আছে। চাকরি পাইলে অবশ্যই আনন্দের ব্যাপার, সত্যি আনন্দের ব্যাপার হচ্ছে কিটা যে বেকারত্বটা গেছে গা, এটা লেগে তোমরা অনেক বুঝাই পড়তা ভালো করে ইমানদারি ভাবে পড়তা কইনি, তোমরা ইমানদারি ভাবে অনেকে পড়ো না, বেশি পড়া দিলে তোমরা দাদারে ভুল ভাববা সকল সব বয়া গালি, ঠিক আছে এটা করো না, এমনি করবা না। তারপরে কো তোমার জীবন কাহিনী কো আর ফ্লাওয়ান্ডে কো কিটা। দেখো যখন আমি দাদার কাছে আসলাম 2022-23 আসলাম, তো তখন দাদা পুরো একলা ইনস্টিটিউট চালাইতো, পুরো একলা। এখন তো অনেকগুলো টিচার আছে, দাদা একলা ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, তারপর ইংলিশ গ্রামার সবকিছু দাদা একলা করাইতো। করছিল এসএসসি, তখন হয়তো বা এদিকে সবাই জানতো না দাদা পড়ায়। তো আমরা 22-23-এ তো দাদা প্রথমে এখানে শুরু করছে, পরে আমরা আসলাম। আমি 24-এ পাস আউট হয়েছি, দাদার এখান থেকে মানে এক্সাম পাস করছি 24-এ। তো প্রথমবার পাস করছিলাম, একটু মার্ক কম আসলো আমার, ফিজিক্যাল মেডিকেল সবকিছু হয়েছে, মার্ক একটু কম আসলো, তার লিগে পাইছি না। তো তারপরও দাদার কাছে আমি পড়ছি। সেকেন্ড অ্যাটেম্পট যখন দিছি দাদি আমার পুরো সাপোর্ট করছে। তো পুরা দাদা একলা, একটা জিনিস অবাক লাগে, এসএসসি একলা পুরো একলা কভার করতো। এখন তো তোমরা হয়তো আমি ভিডিওতে দেখি অনেকগুলো টিচার আছে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ তোমরা করাই দিতেছে, দাদা কিন্তু একলা আমারে পুরা, আমরা যারা বেঁচে আসলাম সবাই একলা কন্ট্রোল করছে পুরা। রিজনিং এর যে বেস্ট বেস্ট ট্রিক গুলো আছে, জিকের যেগুলো ট্রিকের মাধ্যমে পড়ানো যায়, এটি সবই দাদা পড়াইছে। ম্যাথের তো তোমরা পড়তাছো, তোমরা জানবাই, ম্যাথের কিছু আমি কোন লাগবে না, সবাই তোমরা জানো। বাকি সাবজেক্ট গুলোর কথা আমি কইতেছি আর কি, এটি দাদা একলা সবটা কভার করতো, সবটা পুরো সিলেবাসটা একলা আমাদের কভার করে দিছে। আমি 2বার অ্যাটেন্ড করছি, 2বার পুরো দাদা একলা। তারপরে যে তোমরা নতুন নতুন টিচার আইছে। তো আমি একটা জিনিস কমু, তোমরা যখন এসএসসি দিবা মনের ভিতরে একটা জিনিস রাখবা যে আমার দ্বারা পারুম, আমি পারুম। কনসিস্টেন্সি রাখবা, দাদা একটাই ওয়ার্ড কইতো, কনসিস্টেন্সি রাখ, বাস বাকিটা জায়গা। সপ্তাহে 7 দিন থাকে, তোমরা 6 দিন পড়ো, একদিন তোমরা রেস্ট করো। তুমি তো কনসিস্টেন্সি জিনিসটা মনে রাখছো, একবার কইছিলাম তো তারা যদি হালকা পড়া নাই তারা তারপরে আয় বুঝে দাও, তোমরা একটা মাথা ঢুকাইলাও কনসিস্টেন্সি রাখবা, দিনে 7 থেকে 8 ঘন্টা পড়ো। 6 মাস 7 মাস আছে, আগামী ফেব্রুয়ারি মার্চে হয়তো বলবো এক্সাম 27-এ, 7 থেকে 8 ঘন্টা পড়ো, এটার লিগে এনাফ এসএসসি জিডির লিগা, ঠিক আছে। কনসিস্টেন্সি রাখবা। যেগুলা টিচার আছে কোনো স্যারই কিন্তু খারাপ না, আমি দেখছি অনেকগুলা টিচারের ক্লাস ইউটিউবে, কোনো স্যারই খারাপ হয় না, এখন সবটা নিজের ক্যাপচারের উপর, কে কতটুকু ক্যাপচার করতে পারে। ব্যাচের মধ্যে আছো 50-60 জন, আরো বেশি আছো, কারণ আমি ভিডিওতে দেখি অনেকজন লোক, আজকে হয়তো আইছে না মনে হয়, দেখো এখানে পায় 15 জন 20 জন, ঠিক আছে। তো ক্যাপচার করার ক্ষমতা যার বেশি সে কিন্তু ওইটা অ্যাচিভ করতে পারবো তাড়াতাড়ি, ঠিক আছে। তোমরা একটা জিনিস করবা, কনসিস্টেন্সি রাখবা, যে আমি এতটুকু ঘন্টা পড়ুম, আর এটা ডেইলি পড়বা, এতটুকু হোক ম্যাথ রিজনিং রুটিন বানাইলে বা এটা অনুযায়ী পড়বা। দাদা আমার এর লিগে আমি সাকসেস হতে পারছি এত তাড়াতাড়ি। দাদার লিগে আমি কয়টা এক্সাম ক্র্যাক করছি আমি কই, এসএসসি 2বার দিছি, 2বার ক্র্যাক করছি, ত্রিপুরা পুলিশ 1বার দিছি, ত্রিপুরা পুলিশ ক্র্যাক করছি।
মাত্র 3টাই। আমি কলেজ পাশের আগে আমি কোনো ইন্টারভিউ দিছি না আমার লাইফে। কলেজ পাস করছি পরে আমার একটা কাহিনী আছে, তারপরে আমি ইন্টারভিউতে দিচ্ছি, আমি জব পাইলে লাগবো, নাহলে আমি টিচার লাইনে যাওয়ার ইচ্ছা আসলো। ঠিক আছে, তো দাদা যতগুলো এক্সাম দাদার কাছে পড়ে দিছি, একটা এক্সাম আমি ফেল হইছি না। আর গতবার বেসে তোমরা রেকর্ড তো দেখছোই, সবচেয়ে ম্যাক্সিমাম ত্রিপুরাতে পাস করছে কিন্তু দাদার এখানে সব থেকে বেশি। 15-16 জন তো জয়েনিং লেটারই আছে, পাস তো আরো করছে। পাস করার ম্যাটার না, যতটুকু অব্দি তোমার কাছে জয়েনিং লেটার না আইবো, দাদার কাছে না যাইবো, ততটুকু অব্দি তোমরা করবা সাকসেস না। একটা জিনিসই কইতো, যতটুকু মেহনত করার আমি করুম, তোরা শুধু জয়েনিং লেটার টাইম না দিস। তো দাদা যদি 50% দেয়, তোমরা 90% দিবা নিজের থেকে, তখন দেখবা খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যেতে পারবা। আর সবচেয়ে বেস্ট এক্সাম হচ্ছে এসএসসি জিডি। আমার মতে স্টেট ওয়াইজ হয়, কাট অফ স্টেট ওয়াইজ হয়। তো স্টেট ওয়াইজ যেটি হয় না, এটি সবচেয়ে ইজি ক্র্যাক করতে। আমি যখন দিছিলাম 24-এ, এই সময় সবচেয়ে বেশি কাট অফ গেছিল, এবার গেছিল না, জিজ্ঞাসা করো দাদারে। ওই বছরটাতে সবচেয়ে বেশি কাট অফ গেছিল, সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছিল। তারপর দাদা যার নাম কইছে তোরা তোরা পাইবি, তারা তারা সবাই পাইছে। একটা ফোন করছে দাদা, আমি রেজাল্টের কথা কইতাছি, আমি ঘুমাই 12টার সময় রেজাল্ট দিছিল, আমি 11টার সময় ঘুমাই, আমি ফোন দেখতে দেখতে ভালো লাগতেছে না, রিল দেখতে দেখতে আমি ঘুমাই গেছি। ঠিক আছে, একটা সময় দাদা 18 বার ফোন করছে, অক্ষণ আমার ফোনের মধ্যে আছে ফোন মিস কলডি 18 বার। আমি হঠাৎ একটা ফোন করছি, আমি কে লিখে এত রাত্রে ফোন করছে, 18 বার ফোন করে লেখা দিছে দাদা, খুশি লাগে দাদা, খুশি যে তুই সিআরপিএফ পাইছস। আমি ওইটা ফোন করে দাদার আগে ফোন করছি, দরজা খুলছি, আমি একটা রুমে ঘুমাই, মা তার আরেকটা রুমে ঘুমায় আর কি। দৌড়ে সেরে গিয়ে সে সবাই গেছি, চাকরি পাওয়ার আনন্দটা ওই দিনে তোমরা বুঝবা। এখন পরিশ্রম করো, পরে যে তোমরা ওইটার মজাটা বুঝবা। দাদা 18 বার, কোনো টিচার এতবার ফোন করতো না, স্টুডেন্টে ফোন করে। দাদা খুশিতে আমারে ফোন করছে 18 বার, আমার না সবারই ফোন করে, বাট আমার 18 বার ফোনের উপরে ফোনই করছে। আমি তো ঘুমে একটা সময়, একটা 18 বাজে মনে হয় না, 12টা 18 রাত্রে আসলো, একটা 18 অব্দি ফোনই করছে দাদা আমারে। আমি এখন অব্দি ওই দিনটা বলতে পারতাম না। তারপর ওইটা সেরে আমি দাদা অক্ষণে তো তোমার অক্ষণ না, অক্ষণ গেট টেট লাগাই না, পরে কালকে আইছি। তারপরে দেশে কালকে আইছি। তো ওই চাকরি পাওয়ার আনন্দটা ওই দিন আমি বুঝছি, যেদিনকা নাম আছে লিস্টের মধ্যে। ঠিক আছে, আমি কমু যতটুক সাপোর্ট পাওয়ার আমি জানি এই ইনস্টিটিউট থেকে তোমরা পাইবা। কইতে পারতো না যে তুমি কি ইনস্টিটিউটের তারিফ করতে নিয়েছো, আমি নিজের কাহিনী আমি তোমরা কইছি। ঠিক আছে, আর দাদা নিজে রিজনিং, এখন কোনো টিচার হইতো না রিজনিং ও করাইবো, ম্যাথও করাইবো, জিকে ও পড়াবো, ইংলিশ গ্রামার পড়াইবো। 4টা সাবজেক্টের লোড নিয়ে একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক কর, মানে এটা বিশাল, এটা বিশাল। এটার অবদান আমি বলতে পারতাম না। ওই সময় এতগুলো টিচার আসতো না, কেউ জানতো না। তোমরা তো প্রথমেই বলছি যে এখানে একটা ইনস্টিটিউট আছে, এখানে এসএসসি লেভেলে পড়ানো হয়, জানতো না। ঠিক আছে, তো আমরা যারা পড়ছি এখান থেকে এখন ম্যাক্সিমাম চাকরি পাই লাইছে, যারা যারা পড়ছিলাম। পুরান কেউ নাই, পুরান কেউ নাই, পুরান একটাও নাই। পুরান যারা পুরান বিশ্বজিৎ তারা আসতো, সাগর তারা আসতো, তারা পাইলে, বিশ্বজিৎ তারা পাই লাইছে, তারা পুরো টিম সুদীপ টুদীপ সব পাই লাইছে। আমরা যারা পুরান ব্যাচ আসলাম, এমন সিঙ্গেল পার্সনও নাই মনে হয় আমার হিসাবে যে এখন অব্দি আছে পড়তাছে, সব পাই লাইছে চাকরি। কেলিও পাইছে, স্যার তারা যতটুকু মেহনত করছে তার থেকে বেশি পুরা মানে আমরা করছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি সাকসেস হইতে চাও, সবাই তো মিডল ক্লাস ফ্যামিলির থেকে, কেউ তো আর একদম হাই ক্লাস থেকে নাই, হাই ক্লাস হলে চাকরি করে না, বিজনেসই করে। ঠিক আছে, তোমরা এতটুকু মনে রাখবা, স্যার তারা যতটুকু পরিশ্রম করাইতাছে তার ডাবল তোমরা বাইতে করতে লাগবো। তার লিয়ে কিটা করতে লাগবো, কনসিস্টেন্সি রাখতে লাগবো। ডেইলি তোমরা 7 থেকে 8 ঘন্টা পড়ো, একদিনও বাদ দিও না যে আজকে 5 ঘন্টা পড়ছি, কালকে 8 ঘন্টা পড়ো, 15 দিন 15 ঘন্টা পরে কভার করে এলাম। এটাই সবচেয়ে বেশি বল। আর রিভিশন দিবা সবথেকে বেশি। আজকে যেটা পড়ছো, কালকে নতুন একটা টপিক পড়ার আগে ওই পুরানটা একবার রিভিশন দিয়ে একদম একদম। ঠিক আছে, কালকে তোমরা যদি রিভিশনটা দিয়ে লাও না, তখন তোমরা এটা আবার মাথার ভিতরে আয় পড়বো, নতুন একটা পড়বা। পরশুদিন আবার যখন পড়বা, আজকের টপ পড়বা, গতকালকের টপ পড়বা, নতুন টপ পড়বা। রিভিশন খুব ইম্পর্টেন্ট, রিভিশন দেবা। ওই যখন আমরা স্কুলে পড়তাম তখন কিটা করতাম, একটা সাবজেক্টে একটা প্রশ্ন বারবার পড়তাম, একটাই বারবার পড়তাম। তোমরা 2-3 বার পড়ে পেজটা উল্টাইলো, পড়তে পড়তে উল্টাইলো, মানে জাস্ট শুধু রিভিশন করবা। প্রত্যেক দিন যত পারো রিভিশন করবা, তোমরা ভালো হইব। পরীক্ষার হলে গিয়ে সেটা আছে না, দেখবা ভুলে যাবে গা। যদি রিভিশন করে থাকো, চোখেও অনেকটা ক্যাপচার করে, তখন চোখে দেখবা। এই অপশনটা তো আমি দেখছিলাম, দাদা এতগুলো ট্রিক আমরা ম্যাথ করাইছে, এতগুলো ট্রিক আমরা রিজনিং করাইছে। ঠিক আছে, আমি অনেকগুলো আমার চোখের মধ্যে ভাইসা রয়েছে। এখন আমি 24-এ তো পাস করছি, এখন 26-এ মিডল আয় পড়ছে, জুন মাস আয় পড়ছে, মে মাস চলতেছে, মানে জুন আয় পড়তেছে। তো এখন অব্দি আমার ওই ট্রিক গুলা মনে আছে, কিছু কিছু ট্রিক। বুঝা গেছে? তোমরা একটা জিনিস কমো, যারা এসএসসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে দিয়ে পড়তেছো, কনসিস্টেন্সি রাখবা, রিভিশন রাখবা। আর টিচার তারা যতটুকু মেহনত করতেছে না, তার ডাবল তোমরা বাইতে করবা, তারে সাপোর্ট করবা। কারণ যখন একটা টিচার পড়ায়, তখন সেই ইন্টারেস্টের সাথে পড়াইতে হয়, কিন্তু খুব মজা, মানে বোরিং করে তো কেউ আর পড়ায় না।
তখন তোমরা ইন্টারেস্টের সাথে সাথ দেবা, তোমরা নতুন কোয়েকশন করবা, এটা এমনি হইলে এটা এমনি হইছে না কেরে, এমনি জিগাইবা, আমি গাওয়াইলে সে কথা কইতেছি, ঠিক আছে? তোমরা এমনি প্রশ্ন করবা, তখন যে সেটা আর ডাউট কেউ রাখবা না। দাদা আমাদের ডাউটের লেগে পিটছে বন্ধ, ঠিক আছে? আমার এখনো মনে আছে ফিডা আমি প্রচুর খাইছি পড়ার লেগে, ফিডা আমি হাতে মাঝে প্রচুর খাইছি। আমরা বেশি এমন কেউ বাদ নাই যে ফিডা খাইছে না ওইটা। এখনকার দিনে তো পিটলে তো পরের দিন পড়াতে যেত না, কিন্তু আমরা যখন পড়ছি না, এমন কেউ নাই যে ফিডা খাইছে না দাদার হাতে আর পরের দিন পড়াতেছে না। পুরান যার দাদা ভাইটাই আছে চাকরি করে তাদের কাছে জিজ্ঞাসা করে এলে আমি মিথ্যা কথা কইছি না। ব্যাথ লই এখন ব্যাথ তো আমি দেখতেছি না, এখানে ব্যাথ থাকতো, এখানের ভিতরে ব্যাথ থাকতো, ঠিক আছে? এখানে ব্যাটটা কাটা তুমি সরাই লিছে, আসেনি এখনো সরাই লিছে কোনটা? আচ্ছা, এখানে 3-4টা ব্যাথ থাকতো, একটা না দাওয়ানে ইসলাম পরে সরাই 3-4টা ব্যাথ থাকতো। আর আসেনি এখন তো ডিজিটাল বোর্ডে পড়াইতেছে অনেকটা সুবিধা। আমরা যখন মার্কার দিয়ে পড়াতো, মার্কার এমনি মেরে দিত, তবে পোলাপান কোনোদিন বিরক্ত হইছে না, কারণ সে ইন্টারেস্ট না। সে যখন পড়াইতো এদিকে এদিকে চাইতো। টিচার তারা কোনোদিন আছে না ছাত্রের ক্ষতি চায় না, এটা আমি বুঝছি নিজে। আমি এখানে নিজে ক্লাসও করেছি, দাদা আমার কাছে তুই এনে ক্লাস করা, তখন আমি অনেকটা জিনিস বুঝছি। যখন ক্লাসের প্রতি সবাই অ্যাট্রাক্ট হয়ে যায় না, তখন ক্লাস করে তার মজা লাগে। চাকরি পেলে তোমরাও কইবা সেম কথাটা, ঠিক আছে? তোমরা দেখবা খারাপ চা না, টিচার কোনোদিন না। খারাপ চায় না। এখন তোমার মারতে পারে, আজকে যে কোনো কারো এক্সাম্পল তোমার মারছে, তোমার খারাপের লেগে মারছে না, তুমি তোমার বাবা মার টাকা দিয়ে সেখানে পড়তে আইছো, হ্যাঁ, টিচারের কাছে, তাই না? কিন্তু তোমার ভরসা করে লইছে, তখন তুমি সে তোমার কোনোদিন খারাপ চাইতো না। তাহলে এরকম যারা যারা পড়তাছো মনোযোগ দিয়ে পড়ো আর ভালো করে পড়ো। অল দ্য বেস্ট এক্সামের লিগা। 2087 তো সবাই দিয়ে দিবা, 26 হয়তো কেউ কেউ দিছো, হয়তো আমি কইতে পারতাম না, কারণ পুরান আমি শুধু কেউরে দেখতেছি না এখানে, সুব্রত নতুন সবাই দেখতেছি, নতুন আমি, ঠিক আছে? ভালো করে দিবা। আর কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারো। কারোর কোনো প্রশ্ন আছে এক্সাম রিলেটেড? আচ্ছা কতদিন এমনি কতদিন আছে তুই? আচ্ছা, আমি আইসি সিএল লইছি, প্রথমে সিএল টাকায় চালাইতেছি। চাকরি সম্বন্ধে একটু গেলে আমি 60টা ইএল পাওয়া যায় প্যারামিলিটারিতে, সিআইএসএফ বাদে, আর 15টা সিএল পাওয়া যায়। আমি প্রথম সিএল কার্ড চালাইতেছি, 15 দিনে সিএল আইছি, সানডে মানডে একটা ছুটি আছে, এটি মিলে টোটাল 19 দিনের ছুটি হয়েছে আমার। তো সব থেকে মজা ওই দিনকে লাগবো যেদিনকে স্যালারিটা আয় অ্যাকাউন্টের মধ্যে, খুব ভালো লাগে না? এদিনকে সবচেয়ে বেশি হাসি লাগবো, যেদিনকে ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ ক্রেডিট নাও এত লেখাটা আইবো, ঠিক আছে? কখন ইডার লিগা পড়ো যে যখন স্যালারি আইবো। আমি আছি এখন কাশ্মীরে, শ্রীনগরে আছি, ঠিক আছে? তো জম্মু কাশ্মীর আর কি। তো যেদিন অ্যাকাউন্টে স্যালারিটা আয় তখনই সবচেয়ে বেশি মজাটা লাগে, পুরা মাসটা আরামসে এটা জায়গা, ঠিক আছে? পড়ো সবাই ভালো কইরা, আর চাকরি পাওয়ার লিয়ে পড়তাছো, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, কেউ টাইম পাস করো না যে এনআইসি টাইম গেটটা আমাকে এসে এমন এমন করো না। আর রিজনিং যে ট্রিকে করানো হয় না, একটা রিজনিং অনেকগুলো ট্রিক আছে, ঠিক আছে? তো আমারে দাদা যে ট্রিক দিছে না, দাদা একলা কন্ট্রোল করতো ব্যাচ, ঠিক আছে? পুরা ব্যাচ এত এত ট্রিক দিছে। আর এখন তো সাবজেক্ট ওয়াইজ তোমরা টিচারই আছে, রিজনিং এর, ম্যাথের, স্ট্যাটিক জিকের আলাদা, জিকের আলাদা, হিন্দি ইংলিশ আলাদা আলাদা টিচারই মনে হয় আছে। তো যে যতটুকু দিব তোমরা নিবা, ক্যাপচার করবা বা জিজ্ঞাসা করবা স্যার তারারে, বুঝা গেছে? তো আর কোনো প্রশ্ন আছে কারোর? যখন ইডই কথাটা এরা আনন্দের একটাই জিনিস যে দেখো চাকরি পাওয়ার মজা তখনই পাবা যেদিনকার রেজাল্টটা আইবো, তখন বুঝবা মজাটা কি। তা এখন পরিশ্রম করো, তারপরে সবাই এলো কথা কইব, এর দিকেই বক বলে বালা বালা। যখন বেকার মানুষ আমার এক্সপেরিয়েন্স কইতাছি, যেটা এক্সপেরিয়েন্সে আমি গপ চাটতাম পছন্দ করি না, যে আমি এরকম করি হে করি সে করি, তা আমার ভালো লাগে না। বাড়িতে আইলে না, যখনই তোমরাও দেখবা, যখন আইবা, যখন সাইডে বাইডে লোক যাইবো না, যে তোমার জিজ্ঞাসা করবে কবে আইসোস বাড়িতে, কতদিনের লেগে আইসোস, বা কবে বেকার মানুষের দাম নাই ভাই, ডাইরেক্ট কথা। বেকার জীবনের কোনো দাম নাই। সবাই পরিশ্রম করতেছো, ওপরে থেকে মায়ের কোনো তফাৎ নাই, মায়েরও চাকরি লাগবো, মন লাগবা, হ্যাঁ, বুঝলি? অন মায়েরও সবকে অনেক কিছু করতে লাগবে। আর এখন তো অনেকগুলা এসএসসি তো ক্যালেন্ডারে আয় পড়ে, একটা চাকরি প্রিপারেশন করলে অনেকগুলা প্রিপারেশন হয়ে যায়, তোমরা জানো যারা করতেছো। কারণ টপিক ওয়াইজ পড়ানি হয়, মানে কি তা টপিক ওয়াইজ পড়ানোর মানেই ডই, তুমি এসএসসি লিগে পড়তেছো তো এসএসসি সেই ছেলের ওইখান থেকে পাইবা, শুধু একটু আপার লেভেলে যাওয়া লাগে আর কি। যেমন আর্মির ভিতরে আমরা একটু কইতাছি, একটু কথাটা ভিতরে কাটতাছি। আমি কইতাছিলাম যে আমার এই দিন মেসেজ করছে যে আজকে তো আর্মির আইলাম, আমি কি আইতাম না, তারা জানি মেসেজ করছে। আরে বাবা, এসএসসি আর্মি এমটিএস, এসএসসি এমটিএস এটির ম্যাথের প্যাটার্ন তো সেম হই। আর্মিতে একটু ইজি আয়, এসএসসি একটু উপরে লেভেল আয়, বাট এসএসসির যা যা ম্যাথ আয় মোটামুটি 3-4টার মতো একটু বদলে আয়, আর বাকি মোটামুটি
রেঞ্জের মধ্যে এমন না যে আউট অফ রেঞ্জ যায়। তার মানে কি আমি যে এরকম ভাবে তোমরা ম্যাথটি করাইতেছি টপিক ওয়াইজ পুরা, যে প্রত্যেকটা জিনিসের লিগে একটা বেঁচে ফলোইং হয়ে কি হয়, কিন্তু তো অনেক ফুলমান যারা জানে না তারা ভাবে যে আমি যে আর্মির হইছে পার্সেন্টেজ আয় কিটা মেনসুরেশন দিয়া, আর মেনসুরেশনটা কয় এসএসসির মধ্যে গেলে পার্সেন্টেজ। এটা ভুল কথা। ম্যাথ তো ম্যাথ তুই বুঝো না কথাটা, ম্যাথ তো ম্যাথ তুই, এটা সব এক্সামের লিগে সেম থাকবে। এটা দেখো টপিক ওয়াইজ করতেছো মানে কি তো জানো, এটা তোমরা প্লাস পয়েন্ট। আমি যখন নোট বানাইতাম না, আমি টপিক ওয়াইজ বানাইতাম। দাদার জিজ্ঞাসা করো, দাদা আমরা টপিক ওয়াইজ কইতো। তো টপিক ওয়াইজ পড়ার মানে এটা পড়তেও সুবিধা হয়, আর একটার লেগে অনেকটা এক্সাম প্রিপারেশন হয়ে যায়। হ্যাঁ বুঝছো, হোক স্টেটের তুমি যখন 5 ইয়ার প্ল্যান থেকে, তো তোমরা জানো এসএসসি তে প্রশ্ন হয়, তুমি 5 ইয়ার প্ল্যান পড়বা, তুমি এসএসসি সিএইচএল দাও, এসএসসি জিডি দাও, এসএসসি যে কোনো দাও, এই 5 ইয়ার প্ল্যানের টপিক তুমি পড়ে লাও, এখান থেকে তুমি পাইয়া লেবা প্রশ্ন। অন তুমি ফরেস্টার পড়তাছো ধরো, অন তুমি ফরেস্টার পড়তাছো, ফরেস্টার এবে যদি ত্রিপুরা নর্থ ইস্ট দিকে না হই পড়াই হইতো না, বা এটা হইলো নিয়ে দিলে হইতো না, বা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সটা এক্সট্রা করে পড়াইতে লাগবে এটার ভিতরে একটু ডিটেইলসে, যেহেতু এটা ত্রিপুরার চাকরি। হ্যাঁ কিন্তু এসএসসি যেটা হচ্ছে সেন্ট্রাল লেভেল, এটা ত্রিপুরা পার্টিকুলার টপিক দিয়ে পড়া আইতো না। এটা 28টা 29টা যে যতগুলো রাজ্য সবগুলোর থেকে আইব। তার মানে কি অন এটা ত্রিপুরাতে ডিটেইলস একবারে পুরো ডিটেইলসে, এটার ভিতরে কোনোদিনও তোমার রাজার ব্যাপারে ডিটেইলস পড়া লাগবে না। স্টেটের মধ্যে তো হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, এটা ডিটেইলস লাগবে না। কিন্তু আমার পুরা ওভারঅল পড়তে লাগবে। ওভারঅল মানে কি পুরো কান্ট্রি পড়তে লাগবে আমার। তা আমরা কিভাবে পড়াইতে লাগবে আমরা জানা আছে। ম্যাথ, রিজনিং প্রত্যেকটা জিনিসের লগে মিলে। অন যারা ত্রিপুরা পুলিশ দিব বা এসএসসি দিব, যেমন উমেশও দিছে, এত ফেস করে আইছে অলরেডি, দুটোটা ক্লিয়ার করছে। ফিজিক্যাল মেডিকেল তুমি কোন এসএসসির মধ্যে যারা পড়ে ত্রিপুরা পুলিশ ক্লিয়ার হইবনি না? অবশ্যই হইব। এটা আর উপরে দেবে। রাহুল দেব যে ভাইলো, রাহুল দেব যে একটা গান্ধীনগরের জীবনে ত্রিপুরা পুলিশ বেজে ভাড়া দিছিল, এসএসসির লিগা পড়ছে। ত্রিপুরা পুলিশে কোনোদিন আইসুই না, মুখই দেখছি না আমি। এরা আমি উল্টা কইতাম ত্রিপুরা পুলিশ ভাই একটু আয়ো, পড়াটা হইতেছে, মকটা হইতেছে, এ এসএসসির মকটা দিছে, ত্রিপুরা পুলিশে বাইক লইছে। এরা এসএসসির ভিতরে মার্ক আসলো, কিন্তু হইছে না গেলিগা হ্যাঁ ওবিসি কোটার মধ্যে গেছে, মানে 23-এর উপরে বয়স হয়ে গেছে। বলে হ্যাঁ তো দেব ওবিসি, এখানে 23-এর উপরে বয়স গেলে এটা তো ডাইরেক্ট শুধু ওবিসি কোটা পাইব। ওবিসি কোটার ভিতরে সিট জানো অনেক কম থাকে, হ্যাঁ মার্ক পাইছে ভালোই, কিন্তু তবুও পাইছে না। এটা কিন্তু পুলিশে লাগাই দিছে লাস্ট সময় গিয়ে কিন্তু পাইছে। আমার মনে রাখবে এসএসসি হইছে এমন একটা প্রিপারেশন, এই প্রিপারেশন পুরো একবারে অল করে দেয়। আর আমরা অনেক জিরো লেভেল থেকে একদম অনেক উপরের লেভেল পড়ে। তুমি ইমানদারি ভাবে তোমরা যে টাইপের ম্যাথ পড়ানো হইতেছে, একটা বাইরে আইতে পারে? তোমরা ম্যাথের লেভেল দেখছো নি? একটা অনেক টাফ লেভেল ম্যাথ করানো হইতেছে জিরোর থেকে। কিন্তু এমন না যে ফট করে টাফ লেভেল ধরছি। প্রথমে কিন্তু নর্মাল করাইছি কিটা, ক্রয় মূল্য এত টাকা হইলে, বিক্রয় মূল্য এত টাকা হইলে লাভ কত হইব, লাভ পার্সেন্ট কত, নর্মাল এটা দেখ, যেটা তো সবাই পারবো, এটা নর্মাল লেভেল। এখান থেকে একদম হাই লেভেলে গেছি, কিন্তু ট্রিকের মাধ্যমে, শর্ট ট্রিকের মাধ্যমে। তোমরা এই জিনিসটি হচ্ছে সবচেয়ে বড় কথা, তোমরা বুঝতে লাগবে জিনিসটি, আর জোর কথা করতে লাগবে একবারে, যাতে এবার কেউ দেওয়া গেলে যেমন ফরানি হইতেছে না ভাই। আমি অতটুকু আমি গ্যারেন্টি দিয়ে কম, একটা বছর যদি একটু ভালো করে করতে পারে এখানে ভিতরে, মানে ভালো করে মনোযোগ দেয়া, যা এখানে দিতে আসি মানে না জমাইয়া ডাইরেক্ট যদি ফেরে লইতে পারে, জমাইবা না কেউ পড়া, যদি কেউ মানে লগে লগে শিক্ষা লাইতে পারে, প্লাস আমরা মক টেস্ট এগুলো অ্যাটেন্ড করতে পারে, এমন কোনো হইতেই পারে না, এমন কোনো মাইকেল লাইতে থাকতে পাইতো না। আমি গ্যারেন্টি দিয়ে কইছি। তোমরা কল্পনা করতে, তুমি তো একটা তো সত্যি রাখো, তোমরা কোনো কিছুর পড়ার কম হইতেছে না কিন্তু। বাট যদি না পাও মন রাখবে, এটা তোমরা বাড়ির গাফিল। কারণ পড়তে লাগবো বাড়ি দিয়ে তোমারই, পড়তে লাগবো তো তোমারই, মাস্টার যে কোনো বুঝাই দিব। তোমার তো এখানে মুঘল সাম্রাজ্য পড়াইলো হিস্ট্রির মধ্যে, পুরোটা ভালো করে বুঝাই দিছে, লেখাই দিছে, তুমি বাড়িতে না বললে তোমার মন থাকবো কিচ্ছু। আর যা যা পড়বা মন রাখবা। আমি তোমরা সবসময় একটা কথা কই, কনসিস্টেন্সি। এমন না হঠাৎ করে একটা মোটিভেশন আইছে, হ্যাঁ তোমার হঠাৎ করে 12 ঘন্টা পড়ে লেলা, আর পরের দিন 3 দিন লাগা তোর, হ্যাঁ তুমি ঘুমাইলা খালি, তুলে তো শেষ হই 12টা বাজে আছে। এটা তোমার ডেলি 4 ঘন্টা পড়ো, ডেলি 3 ঘন্টা পড়ো। প্রথম 3 ঘন্টা তো শুরু করো না, এবার আস্তে আস্তে 4 ঘন্টা করো। চেষ্টা রাখবা 6-7 ঘন্টা তাতে পড়তে আরো, যাতে একদম ক্র্যাক হইবে। 1 বছর আমরা লেগে রাখতে হবে। আমার কথা বুঝছো নি? তারপরে যা পড়বা আগের দিনের পড়াটার রিভিশন দিয়ে পড়ে দেবে। রিভিশন যত বেশি রাখবা তত বেশি মন রাখবা, স্কোর বাড়বো। অনেকে রিভিশন হয় না, আর অনেক মান কিতা মক টেস্ট জুম দিয়ে দেয়। আরে ভাই এসএসসিতে মক টেস্ট জুমাইতেছে খালি, তারা ভাবে মক টেস্ট দিলে কোনো কোনো মানুষ জায়গায় যদি 20টার মধ্যে 12টা হয়ে থাকে, আমার তো 12টা দিকে হইতাছে,
আর তোমার কেন না হইতেছে, তোমার মেন এক্সাম হইবে কোনো কথা আছে? আমি তোমরা একটা কথা গীতা কইছি, প্রথমে টপিক তোমরা পুরো টপিক কই দিছি, কি কি টপিক থেকে কোশ্চেন আইবো, প্রথমে পুরো টপিক একদম পাই টু পাই তোমার শেষ করতে লাগবে, একদম টপিক পুরো শেষ করিয়া তারপরে তোমার মক দিতে লাগবে। এবার মকের ভিতরে যে যে জিনিসটির মধ্যে তোমার টাইম লাগতেছে বা যে যে জিনিসটা ত্রুটি ওইটাতে মানে আমি এই জিনিসটা একটু প্রবলেম হইতাছে, তুমি এটার ভিতরে আরো ফোকাস করো, এটার ভিতরে কাজ করো, এটা মক টেস্ট দিয়ে বুঝবা। কারণ মক টেস্টে আমরা কিন্তু কিটা করি, সেম জিনিস দিই না। আমি তোমরা একটা কথাই কইছি যে আমি তোমরা মক টেস্ট, আমি তোমরা পুরো কনসেপ্ট বুঝাইছি, সবকিছু কইছি, আর আমি চাবো তোমার ফেল করাইতাম, কিন্তু তুমি চাইবা যে দেখবো আমি কেমন ফেল করি। আমি তো চাবো তোমার ফেল করাইতাম কেন, আমার আমাদের যে ইনস্টিটিউশন, তুমি চাইবা কি তা আমি জীবনে ফেল করতাম না। কারণ আমি তো এমন তেসরা মেসরা কোয়েশ্চন দিব, ঠিক আছে, যারা হয়তো তোমার মানে কি কনসেপ্টই আছে বাট তুমি ধরতে পারতেছো না। আমি মেয়ে তো দেখছো না এদিন দিছি যে তুমি ধরতে পারতেছো না, এইরকম ভাবে অথচ কিন্তু তোমরা এটা বুঝানি হয়েছে কিন্তু কিন্তু এটা বুঝতে পারছো না। ওই তার মানে কি ওই জায়গায় তখন ত্রুটি তোমার রয়ে গেছে, এটার উপরে কাজ করবা, এটা মক টেস্ট দিয়ে বুঝতে পারে। যদি টপিক ওয়াইজ সিলেবাস শেষ না করে এবার খালি আমরা মক টেস্ট দিয়ে যায়, এটা আলটিমেটলি কোনো লাভ হইতো জিরো, এটার আনসার জিরো হইব। প্রথমে টপিক ক্লিয়ার করবা, পুরো টপিক যতগুলো টপিক আছে এসএসসি সবটি পড়বা, টপিক পড়ে এসে এরপরে মক টেস্ট লাগাইবা, ঠিক আছে? কোনো টপিক খালি রেখে মক টেস্ট লাগাই তো তার মানে কি তুমি আমজুস ট্রাই করতেছো কয়টা হয় দেখতেছি। টপিক প্রথম কভার করো সবটি টপিক, হোক জিকে হোক রিজনিং এর যতগুলো 18-19টা টপিক আছে সবটি, জিকের হোক হিন্দির যে 8-10টা চ্যাপ্টার আছে সবটি পড়ো, ম্যাথের টপিক কইরা কভার করে তারপরে মক টেস্ট দাও। বা এখানে একটা জিনিস প্লাস পয়েন্ট, তোমার একটা চ্যাপ্টার ক্লিয়ার করে একটা চ্যাপ্টার পরীক্ষাও হয়, তখন তো আরো ভালো। ওই পার্টিকুলার ওই চ্যাপ্টারটার উপরে ফোকাস করবা, দিন রাত পরীক্ষা দিয়ে লাইবা, ঠিক আছে? তো ভালো করে পড়ো সবাই, কনসিস্টেন্সি রাখো, রিভিশন দাও, আর যারা টিচার তারা পড়াইবো তারা সাপোর্ট করবা, ডাউট থাকলে ক্লাসে জিজ্ঞাসা করে নেবা, হ্যাঁ? বাস দেখবা আরামসে ক্লিয়ার হয়ে যাবে এক্সাম। বুঝে গেছে? ভালো করে ইয়ে করবা একবারে। আমি কিন্তু তোমরা বারবার কইতাছি, আমি একটারও আগামীবার বেকার যাতে না দেখি, হ্যাঁ সবটির আতো অফার লেটার দেখতাম চাই, সবাই কইতাছি কেন বারবার, কারণ এত পরিশ্রমটা অ্যাটলিস্ট দাম দিও। তোমরা ভালো করে জানো এখানে কিরকম পড়া নিতে, তোমরা আশা করি তোমরা তো বলা বাইরের বলা পান দেশে থাকো, কিন্তু আমরা কেয়ার করি না। তোমরা জানো অ্যাটলিস্ট কেন ক্যান্ডিডেট আছে, তোমরা জানো আমরা পড়ার ভিতরে কোনো গাফিলতি দিই না। তাহলে তোমরা এটারে খেয়াল রেখে তোমরা পড়বা, বুঝো না কথাটা। আর আগের বললাম কি ধরনের মান তো একটা কথা বলে শিখতো, একটা কিতা করেছিলে আর অন তুইলে 2 দিন পড়া যেত না, আর তুই তো পড়া যেত না, তুই আছো তোর বন্ধু আরে এটা আলটিমেটলি কিতা করছিস, তোর মা রে তোর বন্ধু পালবো, তোর বাবারে তোর বন্ধু পালবো, কেউ পারতো না। বন্ধু বান্ধব সুখের ফায়রা সব, এই ধরনের কারবারটি করণ নাই। সবাই নিজের চিন্তা করবা, নিজে যাতে নিজের দাঁড়াও, নিজের মা বাবার যাতে বুড়া বয়সে কোনো কাজ না করতে দেওয়া লাগে। বুড়া বয়সে তারা দিয়ে কাজ করাবে মানে কিটা, তোমরার মতো খারাপ এই দুনিয়া কেউ নাই। ডাইরেক্ট কথা, কথাটা শুনতে খারাপ লাগে তোমরা, বাট এটাই সত্যি। বুড়া বয়সে তারা কোনো কাজ করতে দেবে না। কারণ আমরা রানার বাবা, আমরা ফারার ফুলা, আমি জানি অনেক কষ্ট করছে ভাই জীবনে। দুটা ভাই কিন্তু দাঁড়াইছে, হ্যাঁ ও এর ভাইও দুটা দাঁড়াইছে, অনেক কষ্ট করছে। আজকে হ্যাঁ কাকু আমি আমার বাবার আর কাজ করতে দেখতে পারতাম না, আজকাল লাগবো নি কু কিতা করতো, দুজন দাঁড়াই গেছে। এটা কিন্তু হের করবো যে হ্যাঁ ফুলা হিসাবে কইরা দেখাইছে। তোমরা সবাই পারবা এমন ভাবে পরিশ্রম করো, আর ক্লাসে যা পড়া নিব তোমরা বাড়িতে ডাবল পড়ো, ঠিক আছে? যে ডিস্টার্ব করে ডাইরেক্টলি কইবা, হ্যাঁ আমি টাইট দিয়ে দিব। ডিস্টার্ব করার ভিতরে কেউ যাতে না করে, কারণ তোমরা না পাইলে আমরা পড়াইলাম কারে, আমরা একটা বছর লস করলাম। তোমরা ফাইলে পরে আমরা শান্তি লাগবো, বুঝলি কতটা? তো এটা একটু মন রাখবা সবাই, জোর কতটা লাগাও, দাম দিলে এবার, ঠিক আছে? করবা নিবে ভাই, ঘুরে গো করবা, ঠিক আছে, চলো আসলে দেখি।